আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে দ্য গার্ডেন পার্টি। এটি একটি শর্ট স্টোরি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। প্রথম প্রকাশ হয় এটি 1922 সালে। এই স্টোরিতে আমরা ক্লাস ডিস্টিংশন, মর্টালিটি অ্যান্ড হিউম্যান এমপ্যাথি এগুলো দেখতে পাবো। তো শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করি। লরা শেরিডান। লরা শেরিডান হচ্ছে এই স্টোরির প্রোটাগনিস্ট এবং মিসেস শেরিডান এর মেয়ে। অ্যান্ড মিসেস শেরিডান হচ্ছেন লরা, লরি, মেগ, জোস এদের মা। এরপর আমরা দেখতে পাবো লরি শেরিডান, ইনি হচ্ছেন লরার বড় ভাই। এরপর আমরা লরার দুই বোন মেগ শেরিডান অ্যান্ড জোস শেরিডানকেও দেখতে পাবো। তারপর এই প্লেতে আমরা চারজন ওয়ার্কম্যানকে দেখতে পাবো যারা কিনা উঠানে একটি মার্কিউ বা তাঁবু সেট করতে আসে। এরপর আমরা মিস্টার শেরিডানকে দেখতে পাবো। মিস্টার শেরিডান হচ্ছে লরার বাবা। এরপর দেখতে পাবো কিটি মেইটল্যান্ড, ইনি হচ্ছেন লরার ফ্রেন্ড এবং পার্টির একজন গেস্ট। এরপর আমরা কয়েকজন সার্ভেন্টকে দেখতে পাবো, যেমন সোডি, ইনি হচ্ছেন একজন ফিমেল সার্ভেন্ট। এরপর দেখতে পাবো একজন কুককে, ইনি হচ্ছেন রান্নার কাজে নিয়োজিত, ইনিও একজন সার্ভেন্ট। এরপর আমরা দেখতে পাবো মিস্টার স্কটকে, ইনি একজন ওয়ার্কিং ক্লাস নেইবর এবং এই স্টোরিতে উনি মারা যায়। এরপর দেখতে পাবো এম স্কট, ইনি হচ্ছে মিস্টার স্কটের ওয়াইফ। তাহলে এবার শুরু করা যাক। সামারের একটি সুন্দর দিনের কথা বলা হচ্ছে, যেখানে শেরিডান ফ্যামিলির মহিলারা প্রস্তুত হচ্ছিল তাদের আফটারনুন গার্ডেন পার্টির জন্য। এই বছর মিসেস শেরিডান পার্টির সকল দায়িত্ব তার মেয়েদের কাছে দিয়ে দেয়। মিসেস শেরিডানের বড় মেয়ে লরা শেরিডান পার্টির অ্যারেঞ্জমেন্টের দেখাশোনা করার দায়িত্ব নেয়। এরপর আমরা দেখি চারজন ওয়ার্কম্যান আসে যারা কিনা পার্টির জন্য তাঁবু স্থাপন করতে আসে। এরপর মিসেস শেরিডান তার আর্টিস্টিক মেয়ে লরাকে পাঠায় এই ওয়ার্কম্যানদের দেখাশোনা করার জন্য। লরা গিয়ে দেখে এই লোকগুলো তো খুবই ফ্রেন্ডলি এবং এদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা খুব বেশি নেই। এজন্য লরা এই লোকগুলোর প্রশংসা করতে থাকে। লরা এ সময় উইশ করতে থাকে যে তার আপার ক্লাসের বোকা ছেলে বন্ধুর পরিবর্তে এই ওয়ার্কিং ক্লাস লোকেরা তার বন্ধু হতে পারে। এ সময় লরা নিজেকেও একজন ওয়ার্কিং ক্লাস মেয়ে হিসেবে ইমাজিন করতে থাকে। এরপর আমরা দেখি লরার বন্ধু কিটি মেইটল্যান্ডের একটি ফোন কল চলে আসে, যার জন্য লরা বাড়ির ভিতরে চলে যায়। লরা তার বন্ধু কিটি মেইটল্যান্ডকে পার্টিতে ইনভাইট করে এবং একসাথে লাঞ্চ করার জন্য বলে। এরপর আমরা দেখতে পাবো সোডি, একজন সার্ভেন্ট, যে কিনা সবাইকে জানায় যে ফুলের দোকান থেকে একটা ডেলিভারি চলে এসেছে। এই ডেলিভারি ম্যান পার্টির জন্য পদ্ম ফুলের অনেকগুলো ট্রে নিয়ে এসেছে। এ সময় মিসেস শেরিডান বলেন যে এই অর্ডার মূলত তিনিই করেছিলেন। ব্যাক ইনসাইড, লরা অ্যান্ড হার মাদার লিসেন টু হার সিস্টার জোস প্র্যাকটিস সিঙ্গিং while her other sister make plays the piano with her. ভেতরে ফিরে লরা এবং তার মা শুনতে পায় জোস গান প্র্যাকটিস করছে এবং সেই সাথে মেঘ পিয়ানো বাজাচ্ছে। Although the song is mournful, Joe sings it with an inappropriate smile. যদিও গানটি একটু বিষাদপূর্ণ বা বেদনাদায়ক ছিল, দুঃখের গান ছিল, তবে জোস গানটিকে হেসে হেসে গাচ্ছিল। এরপর মিসেস শেরিডান জোস এবং মেগকে তাদের প্রিপারেশন সম্পন্ন করার জন্য বলে এবং একই সাথে মিসেস শেরিডান লরাকে ইনস্ট্রাকশন দেয় একটি স্যান্ডউইচ পতাকা তৈরির জন্য। এই স্যান্ডউইচ পতাকার বিষয়টা বলি। এই স্যান্ডউইচ পতাকা তৈরি বলতে পরিবারের সাজসজ্জা, উপস্থাপনা, নান্দনিক পরিপূর্ণতার দিকগুলা তুলে ধরে। এটা আসলে তাদের অতি সুবিধাপ্রাপ্ত জীবনধারার কথা বলে। এরপর আমরা দেখতে পাবো লরা এবং জোস চলে যায় তাদের ফ্যামিলি কুকের কাছে কিচেনে, যেখানে তারা দেখে গডবার্স বেকারি থেকে একটি ক্রিমি কেক ডেলিভার করা হয়েছে। কুক তাদের দুজনকেই একটু টেস্ট করার জন্য পারমিশন দিয়ে দেয় এবং এই কেকটা টেস্ট করার পর তারা কিচেন থেকে বের হয়ে যায় এবং দেখতে যায় যে ওয়ার্কম্যানরা কি করছে। সেখানে তারা জানতে পারে যে তাদের পাশেই একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তাদের নেইবর মিস্টার স্কট একজন ওয়ার্কিং ক্লাস এবং সে ঘোড়ার গাড়ি চালাতেন, তিনি মারা গিয়েছে। মিস্টার স্কট পাহাড়ের নিচে একটি কুঁড়ে ঘরে থাকতেন। মারা যাওয়ার সময় মিস্টার স্কট
তার বিধবা ওয়াইফের কাছে 5 জন সন্তান রেখে গেছেন। এ সময় লরা চিন্তা করলো মৃতের ফ্যামিলির প্রতি সম্মান দেখানোর জন্য তাদের পার্টিটা ক্যান্সেল করা উচিত, কিন্তু তার বোন জোস পুরোপুরি ডিসএগ্রি করে। এরপর লরা তার মার কাছে চলে যায় এই বিষয়ে বলতে, এবং বিষয়টি শোনার পর মিসেস শেরিডান পার্টি ক্যান্সেলের আইডিয়াটা ডিসমিস করে দেয়, এবং মিসেস শেরিডান খুবই অবাক হয়ে যায় যে কিভাবে লরা এ ধরনের কথা বলতে পারে। মিসেস শেরিডান লরার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য লরাকে একটি এক্সপেন্সিভ টুপি দিয়ে দেয়, এবং লরা এই টুপিটা নিয়ে তার ঘরে চলে যায় এবং আয়নায় দেখে এই টুপিটা পরার পর তাকে আরো অনেক বেশি কিউট লাগছে। এ সময় পার্টির ক্যান্সেলের বিষয়টি প্রতি তার পুরোপুরি উদাসীনতা চলে আসে, মানে এরপর লরা আর পার্টি ক্যান্সেলের বিষয়টা নিয়ে ভাবেই না। অ্যাট দ্য পার্টিতে লরা তার গেস্টদের নিয়ে খুবই বিজি হয়ে পড়ে। লরা তার গেস্টদের উপর অনেক বেশি মনোযোগ দিচ্ছিল এবং এ সময় সে মৃতের ফ্যামিলি নিয়ে কোনো চিন্তাই করে না। আফটার দ্য পার্টির শেষ পর্যায়ে লরার বাবা হঠাৎ করেই অ্যাক্সিডেন্টের কথাটা মেনশন করে। এ সময় মিসেস শেরিডান ডিসাইড করে যে পার্টিতে বেঁচে যাওয়া খাবারগুলো স্কট ফ্যামিলিতে পাঠাবে। তো লরা শুনে প্রথমে এই আইডিয়াটা ডিসলাইক করে, কিন্তু পরে সে রাজি হয় যে সে নিজে গিয়েই এই খাবারটা স্কট ফ্যামিলিতে দিয়ে আসবে। এরপর আমরা দেখি লরা পাহাড়ের নিচে আশেপাশে একেবারে দরিদ্র অংশে চলে যায় যেখানে স্কটরা বসবাস করে। লরা এখানে নোটিস করে যে তার জামা কাপড় এখানকার মানুষের জামা কাপড়ের থেকে অনেক আলাদা, এবং সে চিন্তিত হয়ে পড়ে কারণ এখানকার সকল বাসিন্দারা তাকে দেখছিল। লরা এখানে এসে ভাবে যে তার আশাটা হয়তোবা ভুল সিদ্ধান্ত ছিল এবং সে ফিরে যাওয়ার জন্য কনসিডার করতে থাকে। যাই হোক, লরা অলরেডি স্কটের হাউসে চলে এসেছে এবং এই হাউসটি একটি ছোট এবং অন্ধকার কুঁড়ে ঘর। বিধবার বোন লরাকে মিসেস স্কটের কাছে নিয়ে আসে এবং মিসেস স্কট কিচেনের আগুনের পাশে বসে কান্না করছিল, কিন্তু স্কটের ওয়াইফ মানে মিসেস স্কট বুঝতে পারছিল না যে কেন লরা এখানে এসেছে। লরা খাবারের বাস্কেটটা রেখে চলে যেতে চায়, কিন্তু বিধবা স্কটের বোন লরাকে বেডরুমে নিয়ে যায় যেখানে মৃত স্কটকে রাখা হয়েছিল। প্রথম দিকে লরা মৃত স্কটকে দেখতে চায় না, বাট পরে যখন দেখে লরা খুবই সারপ্রাইজড হয়ে যায়, কারণ মিস্টার স্কটকে খুবই শান্তিপূর্ণ লাগছিল। মনে হচ্ছিল মিস্টার স্কট যেন স্বপ্ন দেখছে এবং সে জীবনের সকল সমস্যা থেকে দূরে আছে। লরা এই সময় কান্না করে মিস্টার স্কটের ডেড বডিকে বলে ফরগিভ মাই হ্যাট, কারণ লরা ভেবেছিল যে মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কিছু বলতে হয় এবং এটাই প্রথা, শি শুড সে সামথিং। এরপর আমরা দেখতে পাই যে লরা স্কটদের ফ্যামিলি থেকে চলে আসে এবং ফেরার সময় রাস্তায় লরার সাথে তার ভাই লরির দেখা হয়ে যায়। লরা তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লরাকে তার ভিসির সম্পর্কে জিজ্ঞেস করলে লরা এটিকে বেদনাদায়ক বলার পরিবর্তে মার্ভেলাস বলে ফেলে। লরা জীবন, মৃত্যু এবং ডিভিশন বিটুইন সোশ্যাল ক্লাসেস সম্পর্কে তার ফিলিংস প্রকাশ করতে চেষ্টা করে, কিন্তু সে পুরোপুরি ব্যর্থ হয়, যা সে এক্সপিরিয়েন্স করে এসেছে স্কটদের ফ্যামিলি থেকে। আর এভাবেই এই শর্ট স্টোরিটা শেষ হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।